জি আপু, শুরু করেন। হুম না ওই যে একটু লাইভে ইয়ে করতে লেট হলো তো, লোড নিচ্ছিল, সময় লাগলো। ঠিক আছে আপু, নো প্রবলেম। হুম, আচ্ছা আচ্ছা, আমরা গতকালকে তো দেখাইছি যে কি করব, তো সেই হিসেবে আমরা ফাইলে গিয়ে আবারও দেখাচ্ছি ওপেন থেকে। গতকালকে কি করেছি ওইটা কি আবার দেখাবো? আপু একটু রিপিট করেন তাহলে সুবিধা হচ্ছে, কারণ আমার ওই প্রবলেম হচ্ছে যে ওই ব্যাকগ্রাউন্ডের কপি করার পরে, ডুপ্লিকেট লেয়ার করার পরে ওই নিচে উপরে নিচে যে এটা আসতেছে ওইটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নতুন একটা পেজ নেই, ওপেনে গিয়ে ফাইল থেকে ওপেনে যাই। আচ্ছা, কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নেই। এবার আমরা লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করব। মাউসের লেয়ারটাকে সিলেক্ট করে, এই যে মুভ টুল দিয়ে লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার 01, আমরা লেয়ারটা কিভাবে কপি করতে পারি? আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই লেয়ারটাকে টেনে এখানে যদি ছেড়ে দেই ক্রিয়েট এ নিউ লেয়ার, তাহলে আরেকটা কপি হবে। মানে এটাকে আমরা রিনেমও করতে পারি। এখানে 02 দিলাম ডাবল ক্লিক করার পরে। তো তারপরে আমরা মেইন ব্যাকগ্রাউন্ডটা চোখ অফ করে দিলাম, এটারও দিয়ে দিলাম, এটা রাখি। যখনই আমরা কাজ করব তখনই এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কাজ করব। এরপরে আমরা এই শুটার এই চারপাশের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো এক্ষেত্রে আমরা কুইক সিলেকশনটা নেই, তার আগে কিন্তু লেয়ারটা অবশ্যই সিলেক্ট করতে হবে। দেখেন এখানে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, তো আমরা এই যে মাইনাস যে ব্রাশের মতো এখানে সিলেকশন টুল আছে এটা নিব একটু, আর আপু তাহলে ব্রাশটাকে। 01টাই কি ব্যাকগ্রাউন্ড লেয়ার? হুম, 01টাই কি প্রথম, বুঝে নাই। বাকি দুটা কি কপি? হ্যাঁ হ্যাঁ, মেন যে ব্যাকগ্রাউন্ডটা নিছি ওটা আমি লক করে রেখে দিছি, আর বাকিগুলি কপি। থ্যাংক ইউ। আমি একটু সরাই সরাই দিই। এই কাজগুলি আপনাদের বেশি করতে হবে, যে হচ্ছে পেইন্ট টুলের কাজটা বেশি শিখতে হবে। পেইন্ট টুলের কাজ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য মাস্ট।
আচ্ছা, এটা করলাম। করার পরে আমরা এখানে যে চোখের মতো ক্যামেরার মতো দেখা যাচ্ছে, এটাকে এই টুলসটাকে বলে হচ্ছে আপনার লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক। সিলেক্টের পরে আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। সরি, এটা করার পরে দেখেন আমাদের এটা হচ্ছে বাইরে থেকে সিলেক্ট হয়ে আছে, তো যেই অংশটুকু সিলেক্ট হবে ওটা থাকবে। তো আমরা হলো সিলেকশনে গিয়ে আমরা ইনভার্স করে নেব। তাহলে ইনভার্স করলে আমাদের শুধু এই জুতাটুকু সিলেক্ট হয়েছে পাশ সহকারে। তখন আমরা অ্যাড লেয়ার মাস্ক করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বাদ হয়ে যাবে, মানে যতটুকু সিলেক্ট করবেন সেটা থাকবে। তো এটা গেল একটা। তারপরে হচ্ছে আবার আমরা হচ্ছে মুভ টুলে যাই, এটা অফ করে দেই। আরেকটা হচ্ছে যে লেয়ার মাস্ক, আচ্ছা এছাড়া আমরা পলি ম্যাগনেটিক দিয়েও সিলেক্ট করতে পারি। এটা একটু ধীরে ধীরে স্লো ভাবে করতে হবে, কোনো কারণে যদি এটা বাঁকা চলে যেতে পারে, এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি ব্যাক স্পেস চাপ দিবেন আর এটা এভাবে ব্যাকে নিবেন, কিছু করবেন না, জাস্ট ব্যাকে নিবেন, তাহলে চলে যাবে। ঠিক আছে, আবার দেখেন যদি আপনার কারো এরকম হয়ে যায় সেক্ষেত্রে ঠিক করতে চাইলে ব্যাক ক্লিক করবেন আর মাউসটাকে যা উল্টা দিকে নিয়ে আসবেন, ঘোরাবেন। যদি আপনি উল্টা দিকে না ঘুরান এটা যেতে চাবেন না, প্রবলেম হবে। এই যে ম্যাম, জুম করে যদি লেসো টুলের কাজ করতে যাই সেই ক্ষেত্রে যখন এক সাইডে মানে ডানে বামে অথবা উপরে নিচে সরানো সরানো মানে সরানোরা করাতে হবে, সেই ক্ষেত্রে কিবোর্ডের কোন বাটনটা প্রেস করব ওইটা একটু দেখাইলে ভালো হতো। বুঝি নাই, আরেকবার বলেন। মানে এই যে এরকম জুম করার ক্ষেত্রে আপনার মনে করেন ডান সাইডে আমি কাজ করতেছি, হঠাৎ আমি বাম সাইডে পিকটা সরাবো, সেই ক্ষেত্রে আমি কোনটা ইউজ করব, মানে আচ্ছা, অন জুম দিব? করার সময় কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস, আর পুরো অবস্থায় ফিরে গেলে কন্ট্রোল জিরো। ঠিক আছে। আপু ওনার প্রশ্নটা আসলে ক্লিয়ার করতে পারেননি, আমি বলে দিচ্ছি। আচ্ছা সেটা বলেন। হচ্ছে উনি চাচ্ছেন যে আপনি যেভাবে কাজ করতেছেন এখন লেফট সাইডে সরাবে বা রাইট সাইডে সরানোর প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে বাটনটা জি ভাই এইটাই। হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি স্পেস বাটনটা চাপ দিবেন, দিলে দেখবেন যে হ্যান্ড টুল চলে আসবে, তখন আপনি সরাইতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে সিলেক্ট করলাম তারপরে নিতে পারেন। হ্যাঁ আমি বুঝতে ওইটাই বলতে চাইছিলাম আর কি। মানে এই যে এখানে হ্যান্ড টুল এইভাবে সরানোর কথা বলতেছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ওইভাবে সরানোর কথা বলছি, মানে ও জুম আচ্ছা করে। আচ্ছা, ঠিক বেশি আছে। বড় হয়ে গেলে আর কি কি করবে তাই? আচ্ছা, কয়েকটা জিনিস, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে অতিরিক্ত একদম জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, আর কারণবশত এদিক সেদিক যদি হয়ে যায় তাহলে কন্ট্রোল জিরো দিলে পূর্বের মানে একদম সেম অবস্থায় আসবে। তারপরে কাজের ক্ষেত্রে যখন এদিক সেদিক ঘুরাবে তখন এই যে হ্যান্ড টুল আছে এইচ, এই যে এটা দিয়ে করতে হবে। ঠিক আছে, এই যে এই যে দেখেন। ম্যাম, লেসো টুল সিলেক্ট করা অবস্থায় যদি কাজ করতে থাকি সেই ক্ষেত্রে কি ওই কাজ সম্পূর্ণ না আর করে কি লেসো টুল, হ্যাঁ না না, ব্যাক করতে পারবে না। লেসো টুলটা করার সময় খুবই কেয়ারফুল, একটু সেই স্লোলি তখন ধীরে ধীরে তখন আমি করতে ওইটা হবে। ওইটা সরানোটা করবো কিভাবে, সেইটা প্রশ্ন ছিল আর কি। ও, তখন আপনাকে এভাবে করতে হবে। দেখেন আমি যদি এটা নেই এদিক সেদিক যাই, এটা কিন্তু চলে যাচ্ছে এদিকে।
আমার কিন্তু কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আপনি দেখেন এখান থেকে যখনই আপনি সরাবেন, ঠিক আছে, যখনই আপনি সরাবেন তখনই এটা যদি আমি সরাই মুভ টুল নেই, এটা কিন্তু নিজে নিজে নিয়ে নিবে, কাজ হ্যাঁ করবে হ্যাঁ না। তো সেই ক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে এভাবে জুম করে হোক ছোট করে হোক আপনাকে করতে হবে। ওই একবারে আপনি ওইভাবে করতে পারবেন না, মানে এটা চেইন লেসো টুল তো সরে যাবে, প্রবলেম হবে। আপনি যদি পেইন্ট টুলে করতেন, দেখেন যদি কোনো পেইন্ট টুল দিয়ে করেন সেক্ষেত্রে ওই সেম আপনাকে ওই পেন টুলে কাজ করতে সব থেকে সুবিধা বেশি পেইন্ট টুলই করতে যে কোনো হবে। কাজ। হ্যাঁ পেইন্ট টুল দিয়ে মেন কাজ করতে হবে, পেইন্ট টুল ছাড়া কোনো কাজই নেই। যে পেইন্ট টুল ভালো পারবে তার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইজি হবে। কিন্তু এই পেইন্ট টুল, লেসো টুল এগুলি করতে গেলে আপনি থেমে থেমে একবার একটা টুলসে যাবেন আবার করবেন, এভাবে করতে পারবেন না। যেটা ধরবেন একবারে শেষ করে তারপরে বের হতে হবে। আচ্ছা, আচ্ছা, অনেকেই আছে একদম নিউ, তারা কিন্তু প্লিজ কথা বলেন, কারণ অনেকে আছে অনেক জানে, তো ওই জন্য নিজেরা লজ্জা পায় চুপ করে থাকেন না, কারণ আপনি এখানে শিখতে আসছেন। জি আপু, আমরা একেবারেই নিউ, মানে আমি একেবারেই নিউ, মানে হ্যাঁ, যারা জানে তারা তো জানে, মেইন হচ্ছে আপনাদের জন্য। বরঞ্চ যারা একটু বেশি জানে তাদের থেকে আরো, তাদের ডিস্টার্ব করবেন, তাদের থেকে আরো শিখে নেবেন। আর আপনাদের তো গতকালকে গ্রুপ করি নাই, আজকে গ্রুপ করে দিব। এই যে এটাকে সিলেক্ট করে আপনি এখানে একটা নতুন একটা আর্টবোর্ড নেবেন। দেখেন মুভ টুল নিয়ে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এই আরিফুলের কি নেট প্রবলেম খুব হচ্ছে, বারবার জয়েন করাইতে হচ্ছে। আচ্ছা, এভাবেও আমরা রিমুভ করতে পারি। মেইন কাজ যেটা আমি আজকে বলি, যে আমরা যেটা সবসময় করব সেটা হচ্ছে যে পেইন্ট টুল দিয়ে করব। ম্যাডাম, বলছি পেন টুলের একটা সমস্যা, ওইটা বলে দেবেন যে পেন টুলে কাজ করতে করতে যদি অন্য সাইডে কোনো ক্লিক করা হয় তাহলে তো ওই পেন টুলটা আউট হয়ে যাবে, তারপরে আবার ওই যেখানে কাজ শেষ হবে সেখানে যদি আবার ক্লিক করা হয়, পেন টুলে ক্লিক করার পরে আবার ওইখান থেকে পেন টুল দিয়ে আবার ঠিক মতো আবার কাজ করা যাবে। আচ্ছা, আমি শুরু করি, হ্যাঁ, তারপরে বিষয়টা আচ্ছা আচ্ছা বলেন, নাহলে সবার মাথার মধ্যে ইয়ে হয়ে যাবে, আচ্ছা কারণ আচ্ছা আপনি তো পারেন। বারবার কালেকশন চলে যাচ্ছে বারবার, ম্যাডাম বারবার কালেকশন চলে যাচ্ছে ভিডিও। ও, হ্যাঁ, আমি দেখতেছি আপনি বারবার বের হয়ে যাচ্ছেন। জি, বারবার কালেকশন চলে যাচ্ছে। পিসিতেও চলে যাচ্ছে, মোবাইলেও চলে যাচ্ছে, দুইটাই কালেকশন বারবার চলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, দেখেন আমরা পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করব। আমি জাস্ট সিলেক্ট করার মতো নরমাল করে নিলাম। দেখেন এভাবে পেইন্ট টুল একটা দিয়ে এভাবে টান দিবেন, ঠিক আছে। আবার এখানে অল্টার ধরে ক্লিক করলেন, করে আবার একটু ডিস্টেন্স নিয়ে টান দিবেন।
পেইন্ট টুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু সবাই আজকে পেইন্ট টুলটা দিয়ে কাজ করবেন। আবার এখান থেকে নিয়ে যদি এই রাউন্ডটাকে কমাতে চান, অল্টার ধরে ভেতরে দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন? এই যে জি আপু বোঝা যাচ্ছে। এই যে পেইন্ট টুল নিয়ে এই যে অল্টার ধরে এই মাথাটাকে দিয়ে দিলেন। আপু এই পেন এই যে টুলটা কি এখানে সূক্ষ্ম ক্লিক কাজের করুন। সূক্ষ্ম কাজ করার জন্য আপু পেন টুলটা ইউজ করা হয়? হ্যাঁ, পেইন্ট টুলটাই মেইন কাজ। আপনার এই লেসো টুল এগুলির কাজ অতটা কেউ করে না, বেশি পেইন্ট না টুলটাই এটা। সব দেখেন। যত যত সূক্ষ্ম কাজ আছে সবই তো পেন টুল দিয়ে করা যায়। আর একটা কাজ করবেন যে হচ্ছে এই একটু হালকা সাইডে রেখে তারপরে কাজ করবেন, একবারে কর্নার ধরে না ইয়ে করে। এই যে এবার এটা ঘোরাবো, অল্টার করে নিলাম। ম্যাম শুধু ঘোরানোর জন্য কি অল্টার প্রেস করব? আর ওই যখন বাঁকা হয়ে যাবে এরকম কিছু? হ্যাঁ, এই যে অল্টার ধরে ভেতরে নিয়ে নিতে পারবেন, এই মাথাটা কেটে দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারবেন। মানে যেহেতু আমাকে এখানে শেষ করতে হচ্ছে, বুঝেন, তাহলে আমাকে তো এতটুকু নিতে হবে, তাই না? এই যে এখানে আমি নিলাম, একটা চলে আসলো, এখানে নিলাম, সরি, হ্যাঁ এখানে এই যে অল্টার ধরে এটা কেটে নিয়ে এই যে এখানে আরেকটা দিলাম। এই যে দেখেন যতটুকু এই মাথাটা এদিকে থাকবে, এটা কিন্তু এদিকে ঘুরবে, ঠিক আছে? তো এই মাথাটা শিট, এটাকে অল্টার ধরে ভেতরে নিয়ে নিতে হবে। এই যে ঘুরাই দিব, এদিকে যখন ঘুরাই দিব এটা এদিকে চলে যাবে। এই যে অল্টার ধরে আছি, কিন্তু অল্টার ধরে এটাকে টানতেছে। এই যে আর এটা ধরে রেখে মাউসের লেফট বাটন ধরে টানতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবে এর উপরে, মেক সিলেকশন, ঠিক আছে? ওকে করব, দেন এটা সিলেক্ট হয়ে গেল। আর খেয়াল রাখবেন যে এখানে পাথ যেন থাকে। দেন এখানে আমি যে মাস্কে ক্লিক করব, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তাহলে দেখেন আগে যেটা করছিলাম, দুইটাকে এক জায়গায় করি, কোনটা ভালো হয়েছে নিজেরাই দেখেন। পেছনে একটা রেক্টেঙ্গেল নেই, একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। তো রেক্টেঙ্গেল নিলাম, একটা ফিল কালার দিয়ে দেই, দিয়ে এই রেক্টেঙ্গেলটা এই লেয়ারের নিচে দিয়ে দিব, ধরে নিয়ে এসে এই টু লেয়ারের নিচে দিয়ে দিব। তারপরে এই লেয়ারটাকে এই লেয়ারের উপরে দিয়ে দিব, তাহলে দুইটাই দেখা যাচ্ছে। তাহলে বুঝতে জি আপু, পারছেন পেন যে টুলটা বেশি
এটা ল্যাসো টুল দিয়ে, এটা পেইন্ট টুল দিয়ে। পেন টুলটা বেশি স্মুথ। হ্যাঁ, এই জন্য পেইন্ট টুল দিয়ে কাজ করতে হবে, পেইন্ট টুলের কোনো বিকল্প নেই। তাছাড়া আরো একটা হচ্ছে যে এটা আমরা অফ রাখি। আমরা যদি সিলেকশন, কুইক সিলেকশনে গিয়ে এখানে যদি এই যে সিলেক্ট অবজেক্ট করি, দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপু লকটা তুলে নেন, তাহলে কাজ করবে। ও সরি, খেয়াল করে দেন। এই যে আর লেয়ার মাস্কিং এর এটা দেখেন, যখন আমরা লেয়ার মাস্কিং এর এই কাজটা করব, আমরা যদি চাই যে আবার ব্যাকগ্রাউন্ডটাকে ফিরায় নিয়ে আসতে, সেক্ষেত্রে আমরা এই নেগেটিভের মতো এটা ক্লিক করব, করে আমরা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে এখানে হার্ডনেসটা একটু কমাই দেই, আমরা একটু ইয়া করি। এখানে যখন হোয়াইট থাকবে তখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকে নিয়ে আসতে পারবো। যখন আমি এখানে ফিল কালারটাকে ইনভার্স ব্ল্যাক করে দিব, এই যে এখানে অ্যারো চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে একবার হোয়াইট ব্ল্যাক হবে, আবার ব্ল্যাক যদি দেই তাহলে এখান থেকে এটা সরে যাবে ব্রাশ টুল দিয়ে। এভাবে করে সরাতে পারবেন। কোনো কারণে এটা করতে চাই আমার এই মাথাটুকু কেটে গেল, সেক্ষেত্রে আমি আবার ইনভার্স করে আবার এটাকে ব্যাকে নিয়ে আসতে পারবো। এভাবে ধরে ধরে আবার এখানে ইরেজার টুল আছে, এই যে ইরেজার, ইরেজার দিয়েও আমরা রিমুভ করতে পারবো। এই যে এই ক্ষেত্রে জুম করে নিয়ে কাজ করলে আরো ভালো সুন্দর হবে কাজটা। আপনারা ধৈর্য ধরে ওইভাবে করে আস্তে আস্তে করতে হবে। ম্যাডাম, দুই একজন ছাড়া কিন্তু বাইরে আর কারোর মানে কোনো সারা শব্দ নাই। কেউ কি না, কাজ আমি দেখছে সবারটাই কিনা? দেখতেছি, ওই 2 দিন পরে এরকম আচ্ছা দেখে দেখে নাই হয়ে যাবে, ওই কাজের মধ্যে নাই। আচ্ছা আচ্ছা। আজকে মাত্র কালকের দিনটা গেছে, আপনাদের হোমওয়ার্কটা এখনো দেওয়া শুরুই করি নাই। সেটাই। হোমওয়ার্কস এর উপরে আপনাদের মার্কস আছে, অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস আছে, আর আপনাদের 30 জনের থেকে আবার কিন্তু বাদও পড়ে যাবে, যারা হচ্ছে ঠিকভাবে আসবে না কিংবা যাদের ইয়া কম এক্সাম হবে, তো এগুলি তো হিসেব করতে হবে আপনাদের, তাই না? সবাই কাজগুলি করেন আর স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করবেন। আপু আমরা কি পেন টুল দিয়ে কাজ করবো এখন? করেন, পেইন্ট টুলটা শিখেন আগে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে, সব জায়গায় ওইটাই লাগে বেশি। আচ্ছা, আমি এই যে ছবিগুলি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আর ওকে ওকে।
বা আমরা ডাউনলোড করে নিই একটু হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। এই বাকিরা শেয়ার দেন, চুপ করে থাকেন না, কথা বলেন। জি আপু দিচ্ছি। ফাইলগুলি আপু ডাউনলোড করে নিয়ে দিচ্ছি আপু। আমি যে জুমে দিয়ে দিচ্ছি, আমার কাছে যেগুলি আছে জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি। জি আপু। আচ্ছা ম্যাডাম দিয়ে দেন, আমরা এগুলো কাজ করে কিছু কাজ করে ভিডিও দিচ্ছি। আবু গোসল করবে।
আচ্ছা, কাজ করেন আর কথা বলেন, সবাই শুধু দেখেন না, মাত্র 2 জন শেয়ার দিচ্ছে না, অনেকে শেয়ার দিচ্ছে, সরি। ইফতি, ইফতি এই কাজটা আপনি পেইন্ট টুল দিয়ে করার চেষ্টা করেন। আমাকে বলছেন ম্যাডাম? হ্যাঁ, না এই যে আসিফ, ইফতি। আচ্ছা, যখন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন ওটা থেকে একটু হালকা একটু দূরে নিয়ে করবেন, তাহলে ভালো হবে আর কি। এটা যেমন ইফতি করছে, একটা একদম মানে সিলেক্ট অংশটুকু থেকে অনেক ভেতরে চলে আসছে। আরিফুল ইসলাম, এটা তো ইয়ের জি ছবি মনে হচ্ছে। এমনি পিকচার ম্যাডাম, হ্যাঁ, এটা কার ছবি বলেন তো? আর এক বন্ধুর ছবি, হ্যাঁ, আপনার বন্ধুর নাম কি? মহসিন হোসেন হৃদয়। হ্যাঁ, মহসিনের কথা আমি বলতেছি। মহসিন তো আমাদের গত ব্যাচের। জি জি, ওই বলছিল যে এই ব্যাচে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, ও খুব ভালো কাজ করে, জি খুব ধৈর্য ওর। হ্যাঁ, খুব ধৈর্য। ও আবার পুরো সবাই ব্যাচ কমপ্লিট করেছে, বেনারস পুরো সবাই আইটি সেন্টারে ব্যাচ কমপ্লিট করা হয়েছে ওর। ওই একমাত্র আপু ও কাজ আমার ব্যতীত স্ক্রিনটা একটু দেখেন তো হয়েছে কিনা। কে, একটু নাম বলেন প্লিজ, অনেকে জিয়াদ জিয়াদ হাসান, জিয়াদ হাসান। হ্যাঁ জিহাদ, দেখতেছি। হচ্ছে। এবার এর পেছনে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেন, দেখেন যে কেমন দেখায়। মানে মাস্কের কি কাজ এটা বুঝতে পারলাম না। লেয়ার মাস্ক, আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো। দেখেন। ও একই। না, ওটা তো আমি বুঝাইলাম যে মাস্ক করলে যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কিছু অংশ যদি ডিলিট হয়ে যায় সেটা ব্যাক করতে পারবেন, ব্যাক নিয়ে আসতে পারবেন, আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। জি আর অন্য কোনো ভাবে করলে, যেমন শুধু ব্রাশ টুল দিয়ে হোক, ইরেজার টুল দিয়ে হোক যদি আমরা করি, দেখা যায় কয়েকবার করতে করতে ওইটাকে আবার ফিরে আনা যায় না। জি হ্যালো আপু। বলেন। হ্যাঁ আপু, এই যে আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি, মানে যে কন্ট্রোল দিয়ে আপনি বললেন না এটা কাইটে নিতে, এই যে আমার স্ক্রিনে একটু আসেন। হ্যাঁ, কে সাইদুর? হ্যাঁ, হ্যাঁ বলেন। সাদিদুর রহমান। আচ্ছা, এইখানে মনে করেন আমি এইখানে একটা ক্লিক করলাম, করার পরে এই যে জিনিসটা কাটবো না, এইটা, এটা তো এরকম উচ্চলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এটা কমাবো কি দিয়ে, মানে কন্ট্রোল ধরে নাকি? অল্টার ধরে অল্টার ক্লিক করেন। ও ও আচ্ছা আচ্ছা। এই যে হ্যাঁ, এটা দিয়ে এখন দেখেন ভিতরে চলে আসে। এখন মনে করেন আপু এরকম রয়েছে। হ্যাঁ, এখন এইটা কমাইবো, এটা তাহলে
এটাও তো Alter- কমে যাচ্ছে, অল্টার ধরে যদি দিই। ও না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝছি। চলে গেল। আচ্ছা আপু, এই যে একটা ব্যাক স্পেস দেওয়ার কারণে সবগুলো চলে গেছে, আবার পুনরায় ওইগুলো আনার জন্য কিসে চাপ দিতে Control হবে? Z। Control Z। ওকে। ও পরবর্তীতে সাথে সাথে কারেন্ট চলে গেছে ওই সময় আর কি। আচ্ছা আপনি করেন, একটা ছবি নেন, ছবি নিয়ে সিলেক্ট করেন। জি আপু।